কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন করে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল ডেগা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বের তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন যে আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরো বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী কমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদকে ভিতরে শিক্ষা নাই, নেতাকে মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে সেল লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। ও আমারে ডাকছিল সাদেক তাল, চাইছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে নেয় তেল। তেল নিয়ে ও চলে আসে বাংলাদেশে, আমার লগে সব যোগাযোগ করে দেয় বন্ধ। হেলা এত খারাপ মাল, ও আমারে দেখায় দেয় বাল। ওই তেল এখনো বাংলাদেশেই আছে। আমরা যদি করতে পারি উদ্ধার, তাইলে হয়ে যাবো লালে লাল। তাইলে তো সমস্যার সমাধান হয়ে গেছে, চলেন গিয়া তেল বের করি। সাদেক, তাল, দিস ইজ দ্য প্রবলেম। তেল কই আছে আনা মাফি মালুম। তাহলে শেখ সাহেব এখন কি হইব? কিন্তু তেল আছে, প্রচুর তেল আছে।